সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী পাকিস্তানি প্রোডাক্ট। তার মা 1960 সালে বাংলাদেশ তখন ছিল না, পাকিস্তান ছিল, তখন এখানে এসেছে। শুভেন্দু এটা নিজে স্বীকার করেছে মিডিয়ার সামনে। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ওর মা, পাকিস্তানি অনুপ্রবেশকারী, সেই হিসাবে তার সন্তান। ফলে সেই পাকিস্তানি রক্তটা তার মধ্যে রয়েছে। এই কারণে জয় বাংলা শুনলেই রেগে যায়। তখন খান সেনারা রেগে যেত, এখন এ রেগে যাচ্ছে। মহিক রঞ্জন ও তো পাকিস্তানি প্রোডাক্ট, ও তো ওপার বাংলা থেকে আসা মাল। তখন তো বাংলাদেশ ছিল না, ও তো অবৈধ মাল। যে কটা অবৈধ মাল আছে, পাকিস্তানি প্রোডাক্ট আছে পশ্চিমবাংলায় এখন বিজেপি করে, তারাই এই সমস্ত নিয়ে লাফালাফি করছে। এসব পাকিস্তানি প্রোডাক্ট। এই জন্য জয় বাংলার স্লোগান শুনলে এদের মাথা গরম হয়ে যায়। যে বিজেপির সবচেয়ে বড় ভুল হচ্ছে বাঙালির পেছনে কাটি করা। এর পরিণাম ভয়ানক হবে। পশ্চিমবাংলায় একজন জেনুইন নাগরিক যদি সে নাগরিকত্ব হারায়, তাহলে একজন পিছু একজন করে বিজেপি নেতা কর্মীর ডেড বডি দেখবেন রাস্তায় পড়ে আছে। আর শুভেন্দুকে গদ্দার বলেছিল টিএমসি, কিন্তু ও সত্যি সত্যি বাঙালির গদ্দার। ও টিএমসির গদ্দার নয়, ও বাঙালির গদ্দার। ব্রিটিশ আমলে যেমন বিপ্লবীদের মধ্যে দু চারটে গদ্দার বেরিয়েছিল, ওদেরই বংশধর এইটা হয়েছে। সেটা যে বাংলা ভাষাটা তো জাপান বা ইউরোপ আমেরিকার ভাষা নয়, এই ভারতীয় উপমহাদেশের ভাষা। তো তাকে কি করে বিদেশি ঘোষণা করে? এটুকু কমন সেন্স বাঙালিদের আসছে না। বিজেপি এমনভাবে মুরগি করছে মানুষকে, বাঙালিদেরকে, আমি ভাবতে অবাক লাগে যে এটা নেতাজির আমরা বা বিপ্লবীদের আমরা বংশধর। এটা মানে মাঝে মাঝে অবাক হই যে কি করে মুরগি বানিয়ে দিল এই বিপ্লবী জাতিটাকে। পশ্চিমবাংলা বিপ্লবীদের আতুরঘর। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে যে আমার প্রাণ থাকতে এনআরসি হতে দেবো না। বাংলার মানুষের যা মেন্টালিটি, তাতে এখানে যদি এনআরসি করার চেষ্টা করে, তাহলে মোটামুটি আমি 2017 সালে 16 সালে একবার এনআরসি হলো আসামে। 17 সালে ফেসবুকে আমি এটা লিখেছিলাম যে বিজেপির সবচেয়ে বড় ভুল হচ্ছে বাঙালির পেছনে কাটি করা। এর পরিণাম ভয়ানক হবে। পশ্চিমবাংলায় একজন জেনুইন নাগরিক যদি সে নাগরিকত্ব হারায়, তাহলে একজন পিছু একজন করে বিজেপি নেতা কর্মীর ডেড বডি দেখবেন রাস্তায় পড়ে আছে। মনে আছে 70 দশকে হতো বা ব্রিটিশ আমলে হতো, ওইরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এরা মানে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে মানুষে খুনোখুনির দিকে নিয়ে যাচ্ছে। তো সেই নতুন ব্রিটিশ এখন বিজেপি, তাদের দালাল। তো পরিস্থিতিটা খুব ভয়ানক দিকে যাচ্ছে। বিজেপি যদি এখনও ক্ষান্ত না হয়, তাহলে আগামী দিনে বিজেপি, বামেরা যেমন শূন্য হয়েছে, তাদের থেকেও বাজে অবস্থা হবে বিজেপির। মানে যেমন হিটলার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কেউ যদি হিটলারের নামে জয়ধ্বনি দিত, মানুষ গণধুলাই দিয়ে তাকে মেরে দিত রাস্তাঘাটে পিটিয়ে। জার্মানিতে হিটলারের সমর্থককে পেলে মানুষ গণধুলাই দিয়ে তাকে যেমন চোরকে পিটিয়ে মারে, ধর্ষকদের রাস্তাঘাটে পিটিয়ে মারে, ওরকম অবস্থা করতো। ভারতবর্ষেও তাই হবে। এবং আমরা ভেবেছিলাম যে শুধু বাঙালিকে টার্গেট করছে না। আমরা বিহারে দেখলাম প্রায় 65 লাখ লোকের নাম কাটা গেছে। কারা গেছে নাম? দলিত, আদিবাসী, গ্রামে কৃষক, একদম প্রত্যন্ত এলাকার মানুষ। মানে তাদেরকে ভোটাধিকার থেকে সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এটা প্রথম স্টেজ। এরপরে মধ্যবিত্ত, তার থেকে একটু আপার ক্লাস, এই করে করে লাস্টে প্রায় 85% মানুষকে ছেটে বাদ দিয়ে দেবে নির্বাচন প্রক্রিয়া থেকে। 15% উচ্চবিত্ত, ধনী, পয়সাওয়ালা, তারাই ঠিক করবে দেশে কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে নেতামন্ত্রী হবে, তারা ঠিক করবে। সাধারণ মানুষের কোনো মূল্যই থাকবে না। এটা ভোটের খেলা না, এটা রাজতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। এই তো প্রথম স্টেজ। এরপরে আস্তে আস্তে উপরে উঠবে। প্রথম আদিবাসীদের, মুসলিমদের বাদ দেবে, তারপরে নমশূদ্র বা শূদ্র কাস্টের বাদ দেবে, এইভাবে ধাপে ধাপে উঠবে। আমি এটা বলছি, তাহলে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এসছে তাদের নাকি ভয় নেই, তারা নাগরিকত্ব পেয়ে যাবে। আচ্ছা, এখানকার আমি তো তখনই নাগরিকত্ব দেব যখন আমার নিজের দেশের নাগরিকত্ব আছে। কজনা এখানে নাগরিকত্ব কার্ড আছে ভাই ভারতবর্ষে? 1% মানুষের নাগরিকত্ব কার্ড নেই, সিটিজেনশিপ কার্ড নেই। অন্য দেশ থেকে এসে তাদেরকে আমি কার্ড দিচ্ছি, এটা কী ধরনের?
নিজের দেশের নাগরিকদের কার্ড দিতে পারেনি, উল্টে নিজের দেশের ভোটার কার্ড আধার কার্ড নিজেরা দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার। তারা আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমরা এই কার্ডকে মানি না, নিজের দেওয়া কার্ড, ভোটার কার্ড আধার কার্ড, বলছে আমরা এটা মানি না। তাহলে যাদেরকে আজকে সিটিজেনশিপ দেবে বলছে সেটা কি করে মানছে? নিজের দেশের মানুষের সিটিজেনশিপ কার্ড নেই, ভোটার কার্ড আধার কার্ড মানে না, ও বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বা অমুসলিমদের নাগরিকত্ব দেবে। এগুলো ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না। আচ্ছা, আমি ধরে নিলাম দিল, একজন বাংলাদেশ থেকে এসছে, সে গলায় সার্টিফিকেট ঝুলে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর এখানকার লোকগুলো তার ওই সার্টিফিকেট নেই, তার প্রয়োজনও পড়ছে না। মতুয়াদের, উদ্বাস্তুদেরকে এমনটা মুরগি বানিয়েছে, তারা ভাবছে ওটা পেয়ে গেলে মানে বিশাল কিছু, কিছু না। এখানকার মানুষগুলো দেখ, ওই বাংলাদেশি দেখ সার্টিফিকেট ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিহ্নিত করা। অর্থাৎ মানুষের মধ্যে, বাঙালির মধ্যেও ডিভিশন করার চেষ্টা করছে, হিন্দুদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করছে। এতটা নোংরা এরা। আর শুভেন্দুকে গদ্দার বলেছিল টিএমসি, কিন্তু ও সত্যি সত্যি বাঙালির গদ্দার, ও টিএমসির গদ্দার নয়, ও বাঙালির গদ্দার। ব্রিটিশ আমলে যেমন বিপ্লবীদের মধ্যে 2-4টে গদ্দার বেরিয়েছিল, ওদেরই বংশধর এইটা হয়েছে। আমরা দামাল বাংলা থেকে বিগত কয়েক বছর ধরে এনআরসির বিরুদ্ধে বাঙালিদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছি। আবার নতুন করে আমরা একটা ধর্ণামঞ্চ করতে যাচ্ছি কয়েকদিনের মধ্যে ধর্মতলাতে, এবং সেখানে আমরা নাগরিকত্বর বিষয় নিয়ে সংবিধানের 6-এর ক ধারায়, অর্থাৎ অখণ্ড ভারতের ভূমিপুত্ররা খণ্ডিত ভারতের নাগরিক, মানে অখণ্ড ভারত যখন ছিল, যে যেখানে ছিল সে তো ভারতের নাগরিক ছিল, তার পূর্বপুরুষ ভারতীয় ছিল, সে বাংলাদেশ হোক বা পুরো অখণ্ড ভারতের হোক, তার তো পূর্বপুরুষরা ভারতেরই নাগরিক ছিল। এখন দেশটা আপনারা রাজনীতির কারণে ভাগ করেছেন, সেটা আমাদের কি দোষ? ফলে তারা যাতে ভারতবর্ষের নিঃশর্ত নাগরিকত্ব পায়। আর এটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে বাংলা ভাষাটা তো জাপান বা ইউরোপ আমেরিকার ভাষা নয়, এই ভারতীয় উপমহাদেশের ভাষা। তো তাকে কি করে বিদেশি ঘোষণা করে? এটুকু কমন সেন্স বাঙালিদের আসছে না। বিজেপি এমনভাবে মুরগি করছে মানুষকে, বাঙালিদেরকে, আমি ভাবতে অবাক লাগে যে এটা নেতাজির আমরা বা বিপ্লবীদের আমরা বংশধর। এটা মানে মাঝে মাঝে অবাক হই যে কি করে মুরগি বানিয়ে দিল এই বিপ্লবী জাতিটাকে। এটুকুই বলার ছিল। পাকিস্তানি হানাদার মনে আছে? বাংলাদেশে এই কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা শব্দটা ব্যবহার করেছিলেন। সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগে থেকে, ভাষা আন্দোলন থেকে ওটা শুরু হয়েছিল, জয় বাংলা স্লোগান। ওটা দেখে কারা রেগে যেত? পাকিস্তানি সেনারা, যারা বাংলাদেশকে দখল করে রেখেছিল। সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওখানকার রাজাকাররা। আর শুভেন্দু তো অ্যাকচুয়ালি পাকিস্তানি প্রোডাক্ট। 1960 সালে শুভেন্দু বিভিন্ন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কদিন আগেও বলছে যে ওর মা 1960 সালে ওপার থেকে, 1960 সালে তখন বাংলাদেশ ছিল না, ওটা ছিল পাকিস্তান। পাকিস্তান থেকে 1960 সালে এপারে এসছে এক কাপড়ে, অর্থাৎ পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, অর্থাৎ অবৈধভাবে কাঁটাতার টপকে এসছে। এটা বুঝতে হবে। অর্থাৎ ওর মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী, ভিসা পাসপোর্ট না নিলে তো অনুপ্রবেশকারী হয়ে গেল। অর্থাৎ শুভেন্দু অধিকারী তারই সন্তান, 1970 সালে জন্ম হয়েছে। অর্থাৎ ওর মা অবৈধ পাকিস্তানি অনুপ্রবেশকারী, তার সন্তান অবৈধ। বৈধ হলে তবে না বৈধ হবে। অর্থাৎ তার মায়ের সিটিজেনশিপ নেই, সেই হিসাবে কিন্তু শুভেন্দুর কিন্তু এখানকার সিটিজেনশিপ নয়, ও কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট। ফলে এই কারণেই হচ্ছে, সহ্য করতে পারছে না তো। জয় বাংলা কোথায় বাংলাদেশের স্লোগান? বাংলাদেশের ওই স্লোগান, এটা তখন অখণ্ড বাংলা ছিল, তখন থেকে কাজী নজরুল ইসলাম বলতেন। তখন ভাগ কোথায় হয়েছে? 47-এর আগের কথা বলছি। কাজী নজরুল ইসলাম তখন জয় বাংলা শব্দ ব্যবহার করে। তখন তো টোটাল বাংলা, তখন বাংলা কোথায় ছিল? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওদিকে আসাম, ত্রিপুরা, পুরো বাংলাদেশ, পশ্চিমবাংলা টোটাল নিয়ে ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য ছিল বাংলা। এখন যদি অখণ্ড থাকতো তাহলে পুরো দিল্লিতে প্রধানমন্ত্রী বাংলা থেকেই হতো, অন্য কোনো রাজ্য থেকে হতো না। বাংলাকে ভেঙে টুকরো করলো কেন? কারণ এখানকার বিপ্লবীরা দেশ স্বাধীন করেছিল। আজকে পুরো যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার জন্য কারা রক্ত দিয়েছে? এক বাঙালি আর এক পাঞ্জাবি, সব থেকে বেশি দিয়েছে। ইতিহাস খুলে দেখে নাও, স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট করো, 70% বিপ্লবী সব বাঙালি। সেলুলার জেলে যাও, ওখানে তো মানে সব থেকে বেশি বাঙালি বিপ্লবী রয়েছে, তার নাম রয়েছে।
এটা আমি শেষ করিনি। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী পাকিস্তানি প্রোডাক্ট। তার মা 1960 সালে বাংলাদেশ তখন ছিল না, পাকিস্তান ছিল, তখন এখানে এসেছে। শুভেন্দু এটা নিজে স্বীকার করেছে মিডিয়ার সামনে। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ওর মা, পাকিস্তানি অনুপ্রবেশকারী, সেই হিসাবে তার সন্তান। ফলে সেই পাকিস্তানি রক্তটা তার মধ্যে রয়েছে। এই কারণে জয় বাংলা শুনলেই রেগে যায়। তখন খান সেনারা রেগে যেত, এখন এ রেগে যাচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। আর কি এসআইআর নিয়ে ওটা কী ছিল? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। প্রথম হচ্ছে নির্বাচন কমিশনের অধিকার নেই কে নাগরিক নয়, এটা যাচাই করে। এটা হোম মিনিস্ট্রির কাজ, সিটিজেনশিপ চেক করা। এবার এসআইআর নির্বাচন কমিশনের যে বিভিন্ন গেজেটগুলো আছে সেখানে কোথাও এসআইআর শব্দ নেই। মানে বিগত 50 বছরের বা 70 বছরের নির্বাচনী রেকর্ড ঘেঁটে দেখলে ওখানে এসআইআর শব্দ বলে কিছু নেই। নতুন করে এটা ঢোকানো হয়েছে। এর আগে কখনো এই ধরনের এসআইআর হয়নি। এটা অ্যাকচুয়ালি চাইছে কি, এরা একটা সময় রাজতন্ত্র ছিল মনে আছে, তখন পরিবারের লোকেরা ঠিক করতো কে রাজা হবে। ব্রিটিশ আমলে যখন নির্বাচন ব্যবস্থা শুরু হলো 1932 সাল নাগাদ, তখন মাত্র 2% লোক ভোট দিতে পারত। সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না। সংবিধান লাগু হওয়ার পর আমরা এখন ভোট দিতে পারি সবাই। এরা চাইছে যে সাধারণ মানুষের ভোটাধিকারটাকে শেষ করে দিয়ে রাজতন্ত্রে ফিরে যেতে, যাতে সাধারণ মানুষের ভোটের দরকার নেই। ওই যারা উচ্চবর্ণ বা পয়সাওয়ালা ধনী ব্যক্তি তারা ঠিক করবে তাদেরকে নেতামন্ত্রী হবে, সাধারণ মানুষ ভার্মে যায়। এরা চাইছে সেই পুরনো, আজ থেকে 200 বছর 500 বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে, যেখানে সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য নেই। মহিক রঞ্জন ও তো পাকিস্তানি প্রোডাক্ট, ও তো ওপার বাংলা থেকে আসা মাল। তখন তো বাংলাদেশ ছিল না, ও তো অবৈধ মাল। যে কটা অবৈধ মাল আছে, পাকিস্তানি প্রোডাক্ট আছে পশ্চিমবাংলায় এখন বিজেপি করে, তারাই এই সমস্ত নিয়ে লাফালাফি করছে। এসব পাকিস্তানি প্রোডাক্ট। এই জন্য জয় বাংলার স্লোগান শুনলে মাথা গরম হয়ে যায়।